4 বছর পর আমার স্বামী দেশে আসে। আমি খুব খুশি, অনেক আনন্দিত। বিয়ের 1 মাস পর আমার স্বামী বিদেশ চলে যায়। তার 4 বছর পর দেশে সে আসে। সবাই তাকে নিয়ে খুব মগ্ন, কথাবার্তায় এসে। এর মাঝে আমার ননদের স্বামীও বাহির থেকে আসে। আমার ননদ তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে আসে, আমার শ্বশুর বাড়িতে। সে বেড়াতে আসে অনেক দিন থাকবে বলে, কারণ স্বামীকে সময় দেবে বলে। শ্বশুর বাড়িতে থাকলে স্বামীকে সময় দিতে পারে না, সেখানে কাজের প্রেশার বলে তার আমার শাশুড়ি বলে, তুই জামাইকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, তোর ভাইও আসছে, একসাথে ভালো দিন কাটবে। অতএব সবাই হাসি খুশিতে আছে, আমিও বেশ খুশি। স্বামী এসেছে 4 বছর পর বিদেশ থেকে, তার সাথে কত গল্প করবো, কতটা সময় কাটাবো, কোথাও ঘুরতে যাব, এই ভেবে অনেক আনন্দিত। আসলে আমার পুরা কপাল সেটা সইল না। আমার ননদ তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসে ওঠেন। তাদের সেবা করতেই, তাদের রান্না বাড়া খাওয়া করতেই আমার স্বামীকে আর সময় দেওয়া হচ্ছে না। এতে আমার স্বামী ক্ষিপ্ত, আমার পর অভিমান। আসলে আমি বুঝাইতে পারছি না তাকে। সে দেখছে আমি সারাক্ষণই ব্যস্ত, তাকে সময় দিতে পারছি না। রাত 12টা 12:30 পর্যন্ত রান্নাঘরের কাজে আমাকে থাকতে হয়। অতএব তাকে আমি একটু সময় দিতে পারছি না। সে আমার পর অভিমান করে কথা বলে না, শুধু বলে শুধু কাজই করো। আসলে সে বুঝতে পারছে না তার মা আমাকে, আমার শাশুড়ি আমার স্বামীর কাছে ধারে কাছে যাইতে দেয় না। একটু গেলেও সে ডাকাডাকি শুরু করে, এ কাজ করবো, ও কাজ করো, এটা বানাও, সেটা বানাও। মেয়ে মানুষ আসলে বোঝে নিতে, বাড়ির কত কাজ থাকে। কিন্তু আমার ননদ একটু কাজে সাহায্য করে না, সারাক্ষণ স্বামীর সাথে এটে বসে থাকে। কখনোই একটু সাহায্য করবে না, যে ভাবে পারছেন একটু হেল্প করি, কখনোই না। আমার শাশুড়িও বলে না যে তুই একটু সাহায্য কর, সারাক্ষণ বলে যে আমার সাথে থাকবি, আমার বিদেশ থেকে আসছে, সারাক্ষণ তাকে সময় দিবি, বিদেশি ছেলে বলে কথা। আসলে আমার দিকটা সে একটুও বোঝে না যে এই মেয়েটারও তো স্বামী 4 বছর পর বিদেশ থেকে আসছে, ওরও তো মন চায় স্বামীর সাথে একটু গল্প করতে, ঘুরতে যাইতে, সময় দিতে। সে সেটা কখনোই ভাববে না এবং বলেও না। আর একটু তার কাছে গিয়ে বসলে টাকাটাকি করে আমাকে সে রান্নাঘরে কাজে ব্যস্ত করে সারাক্ষণ ব্যস্ত রাখে। সে এসেছে অল্প কদিনের জন্য। তার ভিতরে আমার ননদ অনেক দিন হয়ে গেছে তার স্বামী নিয়ে আমাদের বাড়িতে দিব্যি আছে এবং খুব আনন্দে আছে। আর আমি তার কেনে কিনেও পাচ্ছি না আমার স্বামীকে। রাতে কতটুকু যাই, রাতে যাওয়ার আগে আমার শাশুড়ি এ কাজ সে কাজ দিয়ে দেয়, আমার অনেকটা রাত হয়ে যায় কাজ করতে করতে। কিছুই বলতে পারি না, বলতে গেলে নানান কথা শুনিয়ে দেয়, তাই মুখ বুঝে শুধু কাজ করে যায়। একজন মেহমান আসলে কম কাজ হয় না, সব আমাকে করতে হচ্ছে, সব রান্না আমাকেই করতে হচ্ছে। এতে আমার স্বামী একসময় ক্ষিপ্ত হয়। তারপরে আমি তাকে বোঝালাম, বললাম দেখো মেহমান আসছে, আমি তাদের কাজ না করলে তোমার আম্মু আমাকে রাগারাগি করবে। আমার স্বামী বুঝতে পারে, বুঝতে পারার পর তার মাকে ডেকে বলে, মা কাজের লোক একজন রেখে নাও, যতদিন আছি কাজের লোক রাখো। আর মা কোনো কথা বলে না। তারপরে আমাকে সে বোঝায়, ঠিক আছে। তার মা পরে আমাকে বলে, তুমি আমার ছেলেকে বলেছো তোমার দিয়ে অনেক কাজ করে, এই জন্য আমার ছেলে কাজের লোক ঠিক করতে বলেছে। তাই তারপর আমার শাশুড়ি আমাকে নানান কথা শোনালো যে আমি আমার স্বামীর কাছে কমপ্লেন করেছি, তাই সে কাজের লোক রাখতে বলেছে। আসলে আমি কিছুই বলিনি, সে বুঝতে পেরেই তার মাকে বলেছে। তারপরে তোমার কত কথা শুনতেই হলো। আসলে শাশুড়িরা যদি একটু বোঝে, নিজের মেয়েটা যেমন বুঝেছে ওইটা যদি আমার বেলায় বোঝে, তাহলে কতই না সুখের হতো। সবাই মিলেমিশে একসাথে থাকতে কেনা চায়, সব মেয়েরা চায়। আসলে পরিস্থিতির কারণে মেয়েরা পাল্টাতে বাধ্য হয়, আলাদা হতে বাধ্য হয়। এই শাশুড়িরা যদি একটু মেয়ের মতো করে বউদের দেখে, তাহলে প্রতিটা সংসারই সুখের হতো।